নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড সৌজন্যস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো সকাল সকাল সৌ কিন্তু আজকে বায়না ধরেছে আপেল খাবে। সৌ এটা নিয়ে এসেছিলো বাজার থেকে। তো বাজার থেকে এসে প্রথমে বললো, মা আমাকে আপেলটা কেটে দাও, আপেল খাবো। কিন্তু আপেলকে কাটার পরে ও আপেল নষ্ট করছিল, যার জন্য আমি ও চামচ দিয়ে যতটুকু তুলে তুলে রাখছিল ততটুকুই খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের বাজার কিন্তু সৌ করতে গিয়েছিল, মানে সৌর দাদুনের সঙ্গে বাজার করতে গিয়েছিল। তো বাজার করতে গিয়ে বাজার করে এনেছিল মাংস আর আপেল। তো এখন ওকে আপেল টাপেল কেটে দিয়ে আমি মাংসটা ধুয়ে রাখছি। মাংসটা ধুয়ে আমার জামা কাপড় কিছু কাচার বাকি আছে, ওগুলো কেচে সোজা চান টান সেরে নেব। আর এই জামা কাপড় কাচা নিয়ে আবার সত্যি কথা বলতে, যত আমি ভাবি যে আমি আগামীকাল কোনো জামা কাপড় কাচবই না, তত দেখি বেশি হয়ে যায়। তো মনে হচ্ছে কালকে আমার আর কোনো জামা কাপড় কাচতে হবে না। যদিও কাচতে হয় কালকে, আমি রেখে দেবো, ওগুলো আমি পরের দিন কাচবো। কারণ রেগুলার মানে এত জামা কাপড় বের হয়ে যায়, পরে মনে হয় না যে আর কাচি। তো আজকে যেমন ভাবছিলাম জামা কাপড় কাচবো না, কিন্তু কালকে রাত্রেই তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই, কালকে ফাংশান হয়েছিল এখানে। তো কালকে ফাংশানের দিনে যে জামা কাপড়গুলো আছে ওগুলো পরেছিল সৌর বাবা, তো ওগুলো সব কেচে দিলাম। তো আপাতত আমি ওগুলো এখানেই শুকোতে দিচ্ছি। পরে আমি একবারে চান টান করে সব কিছু নিয়ে ছাদে যাব, কারণ বারবার ওই বাঁশের মইটা বেয়ে ছাদে যাওয়া, আবার ছাদ থেকে নামা ইচ্ছে করে না। ওই দিনে দুবারই আমি যাই নিয়ম করে, একবার জামা কাপড় শুকোতে দিতে, আর একবার জামা কাপড় নিয়ে আসতে। মানে একবারে বিকেলের দিকে ওদিকে জামা কাপড়ও নিয়ে এসে একটু বসে থাকে, একা একাই ভালো লাগে বসে থাকতে। তো জামা কাপড় আমার শুকোতে দেওয়া ঠাওয়া শেষ, এবার আমি একবারে জল ঠল তুলে নিচ্ছি। আর আমরা কিন্তু সবাই এই যে এখানে দেখছো হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটাই দুপুর 12টা পর্যন্ত থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত আর কি সবার চান করা শেষ না হয়। সবাই যখন চান টান করে তখন আমরা একবারে মানে সবার চান টান করা শেষ হয়ে গেলে হাঁড়িটা তুলে রাখি। আবার পরের দিন আবার এদিকে 8টার দিকে হাঁড়ি বসবে, একবার 12টা পর্যন্ত চলবে। মানে তখন প্রথমে জলটা ভালো করে গরম করে নিই, তারপরে আস্তে আস্তে গরম হতে থাকে, চান করতে থাকি। আগে কিন্তু আবার 9টার মধ্যেই চান শেষ হয়ে যেত। তো এখন চান টান শেষ হতে আমার মোটামুটি 10টা-11টা বেজে যায়, কারণ কিছুদিন ধরে গলা টলা বসে গেছে, সেটা সবাই জানো। তো এই সময় আর ঠান্ডা জল দিয়ে চান করার কোনো রিস্ক নিচ্ছি না, কারণ এত রিস্ক নিতে গেলে কিন্তু এদিকে আমার আবার প্রবলেম হয়ে যাবে, এই জন্যই। তো দেখতে পাচ্ছ চান টান শেষ হয়ে একবারে ছাদে এসেছে। আর ছাদে দেখো এই সময় কি সুন্দর রৌদ্র পড়ে। আর শীতকালে সত্যি কথা বলতে আর একটু সকালবেলা আসলে রৌদ্রটা খুব মিষ্টি লাগে, তখন কিন্তু বেশ ভালো লাগে এখানে ছাদে দাঁড়াতে। তো ছাদ থেকে নেমে আমার সবার প্রথমে যেটা কাজ থাকে, চান করে
শেষ? এখন আমি ঘুমু দেব, তোমরা দেখতে থাকো। এরপরে আমার মাম্মাম ঘুম দিয়ে আমার আরো অনেক কাজ আছে, সেটা দেখতে থাকো। তারপরে আমার যেতে হবে আজকে ডক্টরের কাছে। তোমার যেতে হবে না, আমি একাই যাবো। না না না, তুমি মামার সঙ্গে বাড়িতে থেকো। আমি পাপার সঙ্গে ডক্টরের কাছে গিয়ে আমার কানে ব্যথা না, আমি কানগুলো ওয়াশ করে চলে আসবো। তুমিও যাবে? তুমি ওখানে গিয়ে তুমি ভয় পাবে। তুমি আমাকে তাহলে আমাকে সৌমির বাবার এখনও কোনো খোঁজ খবর নাই। কখন যে আমি কান ওয়াশ করতে যাব, আর রাত্রিবেলা তো আর যাওয়া যাবে না, কারণ আমি নিজেই যাব না। আসুক আজকে হবে। ও হচ্ছে ক্লাবের ইসেতে কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত যে এদিকে সব খেয়াল চলে গেছে। পরে আবার নিজেই আবার গিল্টি ফিল করবে। আজকে গিল্টি ফিলও করাবো। আমি নামবো, আমি নামি তো। আই দুষ্টু, আমি নামি। লম্বা প্যান্ট পরো, লম্বা প্যান্ট। কাকে বকু দেব? কেন? কাকে ঘর থেকে বের করে দেই আমি? কেন বের করে দেই? ও মামাকে পরে রাগ দেখাইছিলাম। দুইজনে যে দুষ্টু দুষ্টু করছিল, তো রাগ দেখাবো না? ও দুষ্টু দুষ্টু করবে আর আমি রাগ দেখাবো না?
আর তুমি আবার কি ভেঙে ফেলেছো বলো তো? ওটা ওটা ভাঙবে আরো? না, মামা ভাগনা দুজনেরই পিটানি হবে। হ্যাঁ বলে এখন যাও, বাড়ি যাও। ওখান থেকে এসে সন্ধ্যাবাতি দিয়ে সোজা রেডি হলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো ডাক্তারের কাছে গিয়ে কি বলেছে সেটা আমি পরে অন ক্যামেরায় সবটা বলছি। আর এদিকে ডাক্তারের কাছে যাব তার আগে সৌয়ের বাবার এখন চা না খেলে তো হবেই না। তো এখন হচ্ছে ওর বাবাকে আমি চাটা করে দিচ্ছি, ও চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো ডাক্তারের উদ্দেশ্যে। তো ডাক্তারের কাছ থেকে এসে কি হচ্ছে না হচ্ছে ব্লগটায় দেখতে থাকো, আর কি বলেছে সেটাও দেখো। সৌজন্য? তুমি কে? হ্যাঁ, তোমার নাম সৌজন্য? আচ্ছা, কোথায় শুভ ওর মা? আচ্ছা, সবাইকে শোয়ানো শেষ? সবাইকে শোয়ানো শেষ? এখন তুমি কোথায় শোবে? কোথায় শোবে? শো তাহলে, তুমিও শো। কম্বলটা আমি গায়ে দিব, এখন তুমি শো আগে। কোথায় দিবা কম্বলটা? কাকে কম্বল দিবা? আচ্ছা দাও। হয়েছে? হয়েছে? তুমি এখন শুয়ে পড়ো, সবাই ঘুমিয়েছে, তুমি ঘুমাও এখন। আসো তো পেন্টুসটা ঠিক করে দেই, আসো তো পেন্টুস ঠিক করে দেই। চোখ বন্ধ করো এখন। গুড নাইট। আমরা পাপা আর আমি কোথায় শুব? আচ্ছা ঠিক আছে। আর পাপা? আমি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঘুমাও। গুড নাইট। এ বাবা, পাটা ঢেকে ঢেকে যায়নি, দাও পাটা ঢেকে দিই। হ্যাঁ হুম হুম, হ্যাঁ হ্যাঁ তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, তো বন্ধুরা সৌ কিন্তু এখন ঘুমিয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হুম হুম, আচ্ছা সৌ এখন, হ্যাঁ হ্যাঁ সৌ এখন ওর পুতুলদের সাথে ঘুমিয়ে পড়লো। আমি আর সৌয়ের পাপা শুভ এই যে এখানে, আমাদের এইখানে আমি শুভ, ওইখানে সৌয়ের পাপা শুবে, বসে বসে শুভ আমরা। আর সৌ হচ্ছে এখানে ঘুমাবে, আর ওদিকে গোটা বিছানাটা ওইটাতে সব সৌয়ের পুতুলগুলো, এক একটা পুতুলের এক একটা নাম আছে। তো ওগুলো দেখালে তো অনেকটা হয়ে যাবে ভিডিওটা, ওগুলো অন্য দিন দেখাবো। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা ফিরে আসলাম একবার রাত্রের ডিনার শেষে, ওষুধ টষুধ খাওয়া শেষ করে। তো একটু আগে দেখলে মানে মাঝখানে আর কি আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো ওখানে কি, তো আমি কিন্তু বাড়িতে ভাবছিলাম যে কানটা হয়তো ওয়াশ করতে হবে, মানে দুটো কানই, কিন্তু ডক্টর ওখানে বললো যে না ওয়াশ করতে হবে না, দীর্ঘদিন জ্বর সর্দি কাশি থাকার ফলে না ওটা নাকি কানেও ইফেক্ট করেছে। তো আগে সর্দি কাশিটা কমুক, দেখবে তখন যদি অটোমেটিক কমে যায় তো গেল, আর না হলে হচ্ছে পরে ওয়াশ করতে হবে, এখনই আর কি ওয়াশের ঝামেলাটা নিতে হবে না। তো
তার জন্য আর কি ওষুধ আবার চেঞ্জ করে দিল। আগের যে ওষুধগুলো ছিল ওগুলো চেঞ্জ করে এখন নতুন ওষুধ দিল। তো এখন দেখি ওষুধ তো খাচ্ছি কি হয়। আর ভগবানের কাছে প্রে করো তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারে, কারণ তোমরা ভিডিও তো দেখতে পাচ্ছ চোখের অবস্থা পুরো লাল হয়ে আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা। একবারে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।